গাইস আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি এইটা আমি আমার লাইফে সর্বপ্রথমবার দেখতেছি। একই সাথে এই ভিডিওটা আপনারা যারা যারা দেখতেছেন তারাও জীবনের সর্বপ্রথমবার দেখবেন। ভাই বাংলাদেশের সব থেকে বড় আইডি, যে আইডির পিছনে খরচ আইডির মালিকের প্রায় 20 কোটি টাকা। ভাই রে ভাই, 20 কোটি টাকা, 1 টাকা 2 টাকা না, পুরো 20 কোটি টাকা। আইডির ইন্টারফেসের প্রত্যেকটা কোনায় কোনায় আপনারা যা দেখতে পারতেছেন সব জায়গায় টাকার টাকা। আমি যদি সিম্পলি আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের আইডিতে নরমালি এমন থাকে না ভাই। আইডির বান্ডেল, ব্যাকগ্রাউন্ড, পেট, স্কিন, পেট, প্রত্যেকটা জিনিসে এই জায়গায় টাকার টাকা। এখনো যদি আপনার বিশ্বাস না হয়, আমি জাস্ট সিম্পল একটা জিনিস দেখাবো। আইডির ভিতরে ঢুকে টাইটেলে যদি দেখাই, জাস্ট একটা টাইটেল, এখানে কত কত টাইটেল আছে দেখতে পাচ্ছেন। একটা টাইটেলটার নামটা জাস্ট দেখেন, 2025 পপুলারিটি অ্যানুয়াল গালা টপ 10। এইটা হচ্ছে এমন একটা টাইটেল পাবজি মোবাইলের ভিতরে পুরো বিশ্বের 10 নাম্বার পারসন হচ্ছে আমাদের এই ভাই, যে ভাইয়ের কাছে এই টাইটেলটা আছে। এবং এই টাইটেল নেওয়ার জন্য কত টাকা খরচ হয়েছে জাস্ট ভাইয়ের ভয়েসটা শুনেন। এই টাইটেলটা নিতে আপনার খরচ হয়েছিল 1.5 কোটি টাকা, প্রায় 1.5 কোটি টাকার উপরে শুধুমাত্র এই একটা টাইটেল নিতে খরচ করছে ভাই। শুধু এই একটা টাইটেল, এরকম কতগুলা টাইটেল এই জায়গায়। আল্লাহ রে আল্লাহ, কি দেখলাম আমি, আমার জীবন সার্থক। এবার যদি জাস্ট আমি ভাইয়ের আইডির নাম দেখাই, ভাইয়ের নাম হচ্ছে আরিফ শিকদার ওয়াইটি। ভাইয়ের আইডির নাম, ভাইয়ের প্রোফাইল পিকচার হচ্ছে এইটা। এই হচ্ছে আমাদের আরিফ ভাই। এইটা তো গেল জাস্ট এই। আমি একটা কথা বলি ভাই, আমার লাইফের একটা অ্যাচিভমেন্ট এটা আমি মনে করি। তার কারণ হচ্ছে কি, এমন একটা আইডি আমার কাছে যে ভাই দিছে, আমি নিজের ধন্য মনে করতেছি। সোজা সাপটা হিসাব, আমি জানি না যে ভাই আমারে এত বিশ্বাস করে কেন আমার কাছে আইডি দিল আমার দেখার জন্য। এইখানে ভাইয়ের পরিধানে যে ড্রেসটা আছে, ড্রেসের কথা এখনো বলি নাই। এইখানে যে স্কিন নেওয়া আছে, স্কিনের কথা আমি বলি নাই। ব্যাকগ্রাউন্ড টোটালি কাস্টমাইজ করা, এইটাও আমি এখনো বলি নাই। জাস্ট যদি এখন আমি ওয়ার্কশপ থেকে এক্সুটের ভিতরে যাই, পাবজি মোবাইলের ভিতরে সব থেকে ডিমান্ডেবল ড্রেস হচ্ছে এইগুলা। জাস্ট ড্রেস গুলা দেখেন। তার এই যে ড্রেসটা, এগুলো তো লেটেস্ট, এটা তো লেটেস্ট, বুঝছেন? মানে জাস্ট আপনি ইমাজিন করেন, এই এক একটা ড্রেস নিতে তার কয় লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। 1 লাখ 2 লাখ টাকা না, কত লক্ষ টাকা খরচ হয়েছে টোটালি হিসাবের বাইরে একটা ড্রেস নিতে। এইভাবে কতগুলা ড্রেস, এবং প্রত্যেকটা ম্যাক্স করা 7 স্টার। এইসব ড্রেসের এক্সট্রা না আছে কোনো এবিলিটি, না আছে কোনো পাওয়ার, কিছুই নাই। পাবজি মোবাইলের ভিতরে কিন্তু গান স্কিন বলেন, কার স্কিন বলেন, ড্রেসের স্কিন বলেন, মানে নতুন নতুন বান্ডেল বলেন, এগুলোর কোনো এবিলিটি নাই, কোনো এবিলিটি থাকে না। বাট তারপরেও ভাই কোটি কোটি টাকা খরচ করে এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে রাখছে। এইখানে জাস্ট হচ্ছে তার আইডিতে একটা জিনিস নাই, এটা হচ্ছে এই ড্রেসটা। এইটা ব্যতীত তার কাছে যতগুলা ড্রেস দেখেন, সর্বপ্রথম শুরুর দিকের এক্সুট, যেটা এক্সুট নামে পরিচিত, বেশিরভাগ লোকজন এই নামেই চিনে। এই যে ড্রেসটা, এই যে বান্ডেলটা, এটা পর্যন্ত তার কাছে আছে। শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা জিনিস যদি আমি দেখি, একটার পিছনে ভাই লক্ষাধিক টাকা, মানে ভাই আপনার ইমাজিনেশনের টোটালি বাইরে। আপনি বিশ্বাস করেন আর না করেন, এইটার একটা ড্রেস নিতে কিছু না হলেও তার 10 লাখ টাকা করে লাগছে মিনিমাম। আবার ম্যাক্সের হিসাব তো আছেই, একটার পিছনে কত লক্ষ টাকা গেছে জাস্ট হিসাব করে দেখেন। এগুলো জাস্ট আমি ড্রেসের কালেকশন দেখাচ্ছি, দেখেন ভাই ড্রেসের কালেকশন পুরো মানে রিয়েলিস্টিক, 100% রিয়েলিস্টিক। কত সুন্দর লাগে এগুলা দেখতে। আমি প্রত্যেকটা পদে পদে দেখতেছি, প্রত্যেকটা পদে পদে। ভাই আমি আপনাদের একটা জিনিস বলি, আমিও এখনো পর্যন্ত জানি না যে ভাইয়ের আইডিতে কি আছে, কি দেখতেছি আমি নিজেও জানি না। এটাও জানি না যে ভাই আমারে এত বিশ্বাস করে কেন আমার কাছে আইডি দিল। এটাও আমি বিশ্বাস ভাই এখনো পর্যন্ত আমি নিজেও জানি না। এটারে হালকের মতো দেখা যায়। এই যে দেখেন কত সুন্দর বান্ডেল ভাই, কত সুন্দর বান্ডেল ভাই, পদে পদে টাকা। ওরে মা রে মা, এই বান্ডেলটা আমি কয়েকজন ব্যক্তির কাছে দেখছি পরে। এই বান্ডেল পরে আসলে ফ্লেক্স নিছিল, আসলে ফ্লেক্স মারতেছিল এই বান্ডেলটা পরে। আমি কয়েকজন ব্যক্তির কাছে দেখছি, আমি ধন্য ভাই। দেখেন জাস্ট অ্যানিমেশন গুলা ভাই, দেখেন এর উপরে রিয়েলিস্টিক অ্যানিমেশন হয়। আমি আরো কিছু দেখাবো আপনাদের ভাই, এখনো তো বাঁচাই রাখছি, বহুত কিছু বাঁচাই রাখছি, আমি নিজেও এখনো দেখি নাই, আপনাদেরকে সাথে নিয়েই দেখবো। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, ভাইয়ের আইডির লেভেল যদি এখানে আপনারা দেখেন, পাক্কা 100 লেভেলের আইডি। যারা আসলে মূলত পাবজি মোবাইলের ওল্ড প্লেয়ার আছেন, তারা বেশি ভালো করে বুঝতে পারবেন যে এই আইডিতে কি কি আছে, কি নাই আইডিতে। আমি জাস্ট খুঁজতেছি যে আইডিতে নাই কি মূলত, এই জিনিসটা আপনারা কমেন্ট করে জানান, যারা মূলত পাবজি মোবাইল সম্পর্কে অনেক বেশি ভালো বুঝেন। আমি তো ভাই বটশট মানুষ, আমি এত কিছু বুঝি না। বাট লাইফে নতুন একটা অ্যাচিভমেন্ট আমার কমপ্লিট হইলো। এটা হচ্ছে এই আইডি আমি নিজের হাতে দেখতেছি। একই সাথে আমার মনে হয় আরো লক্ষাধিক পাবলিকেরও হচ্ছে, কারণ তারা যে আমার সাথে দেখতেছে এই কারণে। ভাই এখানে কি নাই কালেকশন লেভেল, এটা মেবি 97, তারা আইডির লেভেল পাক্কা 100, মানে পাক্কা ম্যাক্স।
ম্যাক্স, ব্যাপারটা বুঝতে পারতেছেন? এই তো গেল একটা সিস্টেম, এখনো পর্যন্ত ইনভেন্টরিতে যায়নি। আচ্ছা, ওয়ার্কশপের ভিতরে এখনো পর্যন্ত, ল্যাবের ভিতরে মেবি গাড়ি আছে, যে গাড়িগুলো আপগ্রেড করা যায়, আপগ্রেডেবল গাড়ি। আচ্ছা, ল্যাবের ভিতরে এখানে গানের স্কিন দেখেন ভাই, গানের স্কিন। এই যে এটা কোন গান? এটা হচ্ছে প্যানের স্কিন। দেখেন চাইনিজ আমরা বিভিন্ন মুভি দেখি না, মুভিতে যে হাত পাখা যেটা দিয়ে বাতাস করে, সেই প্যানের স্কিন হচ্ছে এটা ভাই। দেখেন এটা প্যানের স্কিন। এই কি নাই, টোটাল 208টা স্কিন আছে, 208টা স্কিন, তাও নরমাল গানের স্কিন না ভাই, নরমাল গানের স্কিন না, আপগ্রেডেবল গানের স্কিন, যেগুলো আপগ্রেড করা যায়। বাট পাবজি মোবাইলের ভিতরে এক্সট্রা ফ্যাসিলিটিস নাই, কোনো গানে এক্সট্রা অ্যাবিলিটি দেওয়া হয় না। এখানে আপনি টাকা দিয়ে কোনো গান কিনে ওইটা থেকে এক্সট্রা কোনো অ্যাবিলিটি আপনি পাবেন না, জাস্ট শো অফ দেখতে পারবেন, এছাড়া আর কিছুই না। এবং সব থেকে মজার আরো একটা ব্যাপার হচ্ছে কি, এখানে আমি যে আপনাদেরকে যে জিনিসগুলা দেখাচ্ছি, যে টপ 10, টপ 5 নাম্বার, টপ 10 নাম্বার, ভাইয়ের যেমন গালা যে টাইটেলটা ছিল 2025 সালের, ওইটা হচ্ছে টপ 10 নাম্বার। এটা পুরো বিশ্বের টপ 10 নাম্বার, নাকি সার্ভার ভিত্তিক। সার্ভার ভিত্তিক এখানে কোনো সিস্টেমই নাই, পুরো গ্লোবাল। পুরো বিশ্বের ভিতরে যদি 100 কোটি প্লেয়ার থাকে বা 50 কোটি প্লেয়ারও থাকে, 50 কোটি লোকের ভিতরে ভাই হচ্ছে 10 নাম্বার লোক, যে ব্যক্তির কাছে ওই টাইটেলটা আছে। এরকম তো আরো অনেক কিছু আছে, আমরা আরো অনেক কিছু দেখতে পারবো ভাই, আরো অনেক কিছু। জাস্ট দেখেন ভাই, এই জায়গায় কিছু কিছু গানের স্কিন এখনো ডাউনলোডই নাই। আমার কিন্তু পুরো প্যাক ধরে ডাউনলোড দেওয়া, বাট এই কিছু কিছু গানের স্কিন এই যে মাত্র আমি ডাউনলোড দিচ্ছি। আমার আইডি জিন্দেগি তো ভাবি নাই যে এমন এই সব গানের স্কিন আমার ডাউনলোড দেওয়া লাগবে। এই যে দেখেন টপ 5 নাম্বার, টপ 5 নাম্বার যে গানের যে লুট বক্সটাই যে আমি দেখাচ্ছি এখন, লুট ক্রিয়েট টপ 5 নাম্বার। মানে ইমাজিন করতে পারতেছেন আপনারা? জাস্ট আমি একটা ধারণা করে বললাম যে 20 কোটি টাকা। দেখেন এই যে সব গানের স্কিন ডাউনলোড ছিল না, মাত্র আমি ডাউনলোড দিলাম। আমার আইডি জিন্দেগি তো ভাবি নাই যে এগুলো আমার ডাউনলোড দেওয়া লাগবে, আমার ইমুলেটর জিন্দেগি তো ভাবি নাই যে এগুলো আমার ডাউনলোড দেওয়া লাগবে। কেবলমাত্র ডাউনলোড নিল, কারণ এগুলো আমার আইডিতে নাই, এগুলো আমার আইডি জিন্দেগি তো ভাবিও নাই যে এগুলো লাগবে। এই যে সেই গ্লেশিয়ার ভাই, গ্লেশিয়ারের লুট বক্স হচ্ছে এটা, তাও আবার ম্যাক্স। এখনো পর্যন্ত আমি ভিতরে কিন্তু যাই নাই, জাস্ট কেবলমাত্র শুরু করলাম আমি। এটা ম্যাক্স করতে 5-6 লাখ টাকা, কারোর 1 কোটি টাকার উপরেও লাগছে, কারোর 5 কোটি টাকার উপরেও লাগিয়ে গেছে জাস্ট এই গানটারে ম্যাক্স করতে। এটা হচ্ছে সর্বপ্রথম আসা গ্লেশিয়ার গানের স্কিন নাকি এটা পাবজি মোবাইলের ভিতরে। জাস্ট আপনারা ভাবতে পারতেছেন, কোনো এক্সট্রা অ্যাবিলিটি নাই গানের, জাস্ট কিছু ইফেক্ট, একটা লুট বক্স। এই গানটা মারলে এনিমি এই লুট বক্স হয়ে যাবে এনিমি মরার পর। এইটুকুর জন্য মানুষ ম্যাক্স করতেছে, গানের কোনো এক্সট্রা অ্যাবিলিটি পর্যন্ত নাই, ম্যাক্স করতেছে। এই ম্যাক্স করার জন্য কোটি টাকার উপরে খরচ করতেছে, এবং একই সাথে তার কাছে পুরাতন গানের স্কিন আছে। আমরা এই গানের স্কিন দেখা শেষ, ওয়ার্কশপের ভিতরে যদি যাই, ভেহিকল, এটা হচ্ছে গাড়ির স্কিনের ভিতরে আমরা আসলাম। এবার দেখেন গাড়ির স্কিন, এটা হচ্ছে পোরশের স্কিন ভাই। এগুলো আপগ্রেডেবল, এগুলো ভাই আপগ্রেড করছে। যে ট্রান্সফরমারের একটা গাড়ির স্কিন মেবি এটা, এইগুলো, এটাও ভাইয়ের ম্যাক্স। বাপরে কি ইফেক্ট দিল ভাই। ট্রান্সফরমারের গাড়ির স্কিন যে লুট ক্রিয়েটের, মানে যে ক্রিয়েটের ভিতরে ছিল, ওইটার ভিতরে ভাইয়ের আইডির নাম লেখা আরিফ শিকদার ওয়াইটি। এত সুন্দর করে কাস্টমাইজ করা, আমার মাথা এখনো পর্যন্ত ঘুরতেছে। আমি দেখতেছি কি, নিজের হাত দিয়ে ক্লিক করে করে আমি দেখতেছি কি, বুগাতির স্কিন ভাই। এই যে বুগাতি, এখনো পর্যন্ত লোড নিয়েই মনে হয় আমার পারি নাই এখনো পর্যন্ত, বোঝেন তাইলে? লোডই নিয়ে পারতেছে না আমার, কারণ আমার আইডি জিন্দেগি তো ভাবি নাই যে আমার এইগুলো আমার আইডিতে আমার দেখা লাগবে। দেখেন ম্যাকলারেনটাই ক্লিক করতেছি, কাজ করতেছে না, বুঝতে পারতেছেন? মানে আমার আইডি জিন্দেগি তো ভাবি নাই যে এগুলো আমার ডাউনলোড কোনোদিনও করা লাগবে। এই যে দেখেন কিসে ল্যাম্বরগিনির স্কিন, এবং ল্যাম্বরগিনির শুধু যে নরমাল একটা স্কিন, ব্যাপারটা এমন না। ল্যাম্বরগিনির সাথে যখন কোলাবোরেশন করছে, কোলাবোরেশন করে গাড়ির স্কিন গুলো আমি পাবজি মোবাইলের ভিতরে দেখছি, এটা আমার কাছে বেস্ট লাগছে। যখন যে গাড়ি বা যে কোনো কিছুর সাথে যখন আপনার কোলাবোরেশন করে, আপনার ওই গাড়ির অ্যাকচুয়াল মানে লুক যেমন, ভিতরে যেমন, প্রত্যেকটা জিনিস সেম টু সেম ভাবে ডিজাইন করা। যেমন এর ভিতরে দেখেন, ভিতরের প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে নিখুঁত ভাবে সাইন যেখানে করা, ওইটা পর্যন্ত সুন্দর করে ডিজাইন করে রাখছে। এক টুকরো খুদ ধরার কোনো ওয়েই নাই এখানে। তারপরে এই যে আরেকটা আছে বেন্টলি, এটাও মেবি অন্য একটা গাড়ির স্কিন। গরিব মানুষ তো ভাই এত দামি দামি গাড়ির স্কিনের নাম জানি কিন্তু শুনিও নাই। আমার সৌভাগ্য হলো এইসব গাড়ির দেখার। বাহ, গাড়িটা তো জোস। দেখেন ভিতরে ডেকোরেশন পর্যন্ত আপনারা দেখতেছেন, চেয়ার গুলো জাস্ট দেখেন, প্রত্যেকটা জিনিস ওইভাবে ধরে ধরে নিখুঁত ভাবে করা। এই যে আরেকটা গাড়ির স্কিন ভাই, এগুলো যদি আমি দেখাইতে চাই, এই ভিডিও মিনিমাম 5 ঘন্টার ভিডিও হবে। এই ভিডিও মিনিমাম 5 ঘন্টার ভাই। গাড়িটার স্কিন তো জোস। দেখেন ভিতরের জিনিসগুলো জাস্ট দেখেন, কিভাবে নিখুঁত ভাবে অ্যাকচুয়াল গাড়ি আসলে দেখতে যেমন সেম টু সেম ওইভাবেই ডিজাইন করা। আলোর রিফ্লেকশন এখানে জাস্ট খেয়াল করেন, দেখেন এর ঠিক অ্যাকচুয়াল ওইভাবেই ডিজাইন করা, ওইভাবেই কাজ করতেছে। এটা হচ্ছে কিসের ঘোস্ট, দেখি আমরা ঘোস্টের। ও বাপ রে ভাই, দেখেন ভিতরের ডেকোরেশনটা দেখেন, ওইটা পর্যন্ত অ্যাকচুয়াল ভাবে ডেকোরেশন করে রাখছে এরা, পুরো মাথা নষ্ট। ওরে ভাই, এটা কি অ্যাস্টন মার্টিন? এটাও মেবি কোনো একটা কারের স্কিন, গাড়ির স্কিন ভাই। বাইরের কাছে কি নাই ওই জিনিসটা আমার খুঁজতে হবে, কি আছে এটা দেখে লাভ নাই। এরপরে ক্যারেক্টারের ভিতরে যদি আমি যাই, প্রত্যেকটা জিনিস এইখানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা জিনিস ভাইয়ের নেওয়া। ভাই আমার এই জায়গায় লোড নিয়ে পারতেছে না মনে হয়, কি নাই, প্রত্যেকটা জিনিস যতগুলো ছিল ভাই, আমি আর সামনে
সামনে যাইতে চাচ্ছি না। এনে প্রত্যেকটা জিনিস সে নিয়ে রেখে দিয়েছে। আমার খুঁজতে হবে তার কাছে নাইটা আসলে কি নাই। একটা জিনিস আমি তার আগে আপনাদের দেখাই রাখি, ডাউনলোড সেকশনে দেখতেছেন পুরো সবকিছু আমার কিন্তু ভাই ডাউনলোড দেওয়া। আমি কি বলছিলাম, জামার আইডি জিন্দেগি তো ভাবিই নাই যে এমন কোনো কিছু তার দেখা লাগবে। আমার মনে হয় না যে ভাই একটা পার্টে কোনোদিনও এটা আমার দেখানো সম্ভব, পুরো ভিডিও শেষ করে আমার দেখানো সম্ভব। এটার জন্য আমার দ্বিতীয় পার্ট করা লাগবে, কারণ আমি এখনো পর্যন্ত শুরুই করলাম না। জাস্ট ওয়ার্কশপের ভিতর থেকে কয়েকটা জিনিস দেখাইছি, ইনভেন্টরির ভিতরে এখনো পর্যন্ত আমি যাই নাই, এখনো পর্যন্ত শেষই হয়নি। তার প্রোফাইল সেকশন শেষ করতে গেলে আমার পুরো রাত কেটে যাবে। প্রোফাইলের ভিতরে কি নাই, প্রোফাইলটা এমন ভাবে সাজানো, এমন ভাবে সে ডিজাইন করে, এমন ভাবে করছে, পুরো টোটালি ধারণার বাইরে। এইবার আসি তার আসলে গেম প্লেটা আসলে কেমন, সে কি শুধু কালেকশনই বানাইছে নাকি তার গেম প্লেও ভালো আছে। যারা বুঝেন স্ট্যাটিক্স এর ভিতর থেকে এখান থেকে দেখে নেন, যারা আসলে বুঝেন দেখেন টোটাল 349টা ম্যাচ খেলছে। এটা মেবি এই সিজনে, হয়তো মেবি এই সিজনে, কারণ পুরো সব মিলে তো 349টা ম্যাচ খেলার কথা না, হাজার হাজার ম্যাচ খেলার কথা। গেমের শুরু থেকে আছে, এইটাও বুঝার হয়ে কি, কারণ তার কাছে যে টাইটেল গুলা আছে দেখেন, টাইটেল গুলা সময় সাপেক্ষ, মানে যখন আসছে এই টাইটেল গুলা তখন আসার পরে দ্বিতীয়বার আর কিন্তু আসে নাই। এই যে সরি আমরা কাস্টমে যাইতে হবে আমাদের। এখানে টাইটেল গুলা দেখেন, ইভেন এই বান্ডেলটা দেখেন, এটা টোটালি ইউনিক। এবং যখন থেকে নাকি সিজন শুরু হয় নাই তারও আগের বান্ডেল, সিজন শুরু হওয়ার আগের বান্ডেল হচ্ছে যে এইগুলা, সিজন যখন শুরুও হয় নাই তার আগের বান্ডেল এইগুলা। তাইলে বুঝতে পারতেছেন যে ভাই কবে থেকে গেম খেলতেছে। আর আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা টাইটেল, যে টাইটেলটা আমি এই যে ইকুইপ করে রাখছি এখানে লেখাই আছে, এই টাইটেলের প্রাইজের কথা বললাম, 1.5 কোটি টাকার উপরে লাগছে শুধুমাত্র এই টাইটেলটার জন্য, এই একটা টাইটেলের জন্য। এবার ভাইয়ের কাছে দেখেন আরো দামি দামি কতগুলো টাইটেল আছে ভাই, টাইটেলের অভাব নাই। দেখেন কত টাইটেল ভাই, যে ওল্ড প্লেয়ার এরে ভাই মানুষটা বলে বেড়ানোর জিনিস না, মানে হাই আমি তো নিচেই যাইনি এখনো। মানে তার কাছে কোন টাইটেল নাই, তার কাছে দেখেন জাস্ট কয়েকটা টাইটেল নাই যেগুলোর উনি প্রয়োজনই মনে করিনি, যেগুলো এই যে 2025 সালের টাইটেল, এই নতুন টাইটেল, এগুলোর প্রয়োজনই মনে করিনি। এছাড়া যা আছে সব উনি নিয়ে রেখে দিয়েছে, যা আছে টোটালি সব উনার কাছে আছে। দেখেন আমার এখনো লোড নিয়ে পারতেছে না। ওই এই যে দেখেন কত সুন্দর একটা টাইটেল ভাই, পুরো মাথা হ্যাং হয়ে যাবে যদি এই আইডির রিভিউ আমি করতে চাই। ভাই থ্যাংক ইউ আমারে বিশ্বাস করে আমার কাছে আইডিটা দেওয়ার জন্য, আমার জীবন ধন্য হয়ে গেছে। মানে আমি এখনো বুঝতেছি না যে ভাই বিশ্বাস করে আমার কাছে কেন আইডিটা দিল। এত কোটি টাকা খরচ করছে একটা গেম আইডির পিছনে, এত কোটি টাকা খরচ করছে, টোটালি ধারণার বাইরে। এবার যদি ভাইয়ের ফ্রেন্ড লিস্টে আমরা চেক দেই, ভাইয়ের ফ্রেন্ড লিস্টে ভাই যেহেতু এত কোটিপতি, তার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে আমরা যদি এটা একটু দেখি, তাইলে আমার মনে হয় যে তাও ধন্য মনে করবো, কারণ তার ফ্রেন্ড লিস্টে যারা আছে আমার মনে হয় যে সব কোটিপতি, এনে সব কোটিপতি, সবাই কোটিপতি ভাই। তার ফ্রেন্ড লিস্টে যারা আছে আমার মনে হয় সব কোটিপতি ভাই। আমার মনে হয় এই ফ্রেন্ড লিস্টে এই জায়গা থেকে ওপেন করা আমার উচিত হয় নাই ভাই। আমার জীবন ধন্য, এমন একটা আইডি দেখতে পারে আমার জীবন ধন্য। আমি বারে কেন বলতেছি আপনারা বুঝতে পারতেছেন না ভাই, একটা গেম আইডির পিছনে এত টাকা খরচ। আমি মানতাম যে এখানে প্রত্যেকটা ড্রেসের অ্যাবিলিটি আছে, গানের অ্যাবিলিটি আছে, গাড়ির অ্যাবিলিটি আছে, তাইলে খরচ করতাম। আমিও খরচ করেছি ভাই, খরচ করিনি তা না, এগুলোর কিছুই নাই। তারপরে এশিয়া, আমার মনে হয় পুরো এশিয়ার ভিতরে টপ 10 এর লিস্ট করলে টপ 10 এর ভিতরে উনি 2 নম্বরে থাকবে। ব্যাপারটা বুঝতে পারতেছেন, টপ 10 এর ভিতরে উনি 2 নম্বরে থাকবে। ওনার কাছে কি নাই, প্রত্যেকটা জিনিস এইখান থেকে উনি নিয়ে রেখে দিয়েছে, প্রত্যেকটা জিনিস। আমরা যদি চ্যাম্পিয়ন্স এর ভিতরে যাই, চ্যাম্পিয়ন্স এর ভিতরে এখানে পেটের স্কিন দেখেন, খালি এগুলো পেটের স্কিন। এই যে একটা আছে গজিলা ভাই, এগুলো নাকি পেট, এত জোস পেট। আমি তো জিন্দেগিতেও দেখি নাই, দেখবো কেমনে ভাই, আমার তো আনলক করার সক্ষমতাই নাই। এগুলো পেটের স্কিন, হাই ভাই, এটা জোস, পুরাতন সব পেটের স্কিন। দেখেন কত সুন্দর কিউট এটা ভাই রে। আচ্ছা ইমোটও আছে, এই জায়গায় ইমোটও আছে। ওয়ে ভাই, প্রত্যেকটা ইমোট পর্যন্ত আনলক তার। ওরে কতগুলা ইমোট, আমি তো ভাবছিলাম একটা দুইটা, কিন্তু কতগুলা ইমোটে, বাপ রে বাপ। এই যে আরেকটা স্কিন, এটা বিলাই। আমি প্রথমে ভাবছিলাম এটা শিয়াল, পরে দেখি যে না এটা বিলাই। এইগুলো জাস্ট পেটের স্কিন। এই যে একটা পেট গেল, এই একটা পেট, এই একটা পেট ভাই, পুরো টাইগার ভাই। বাঘটা তো সেই পুরো অ্যাকচুয়াল বাঘ লাগতেছে। এটা কি, এটা ফান করার জন্য নিশ্চয়ই দিছিল। এই যে সেই ড্রাগন, আর এগুলো তো আমরা দেখছি। ওরে ভাই, ভাল্লুক ভাই, এর ভিতরে কত পেট আছে আমি তো দেখি নাই আজ পর্যন্ত। এই আইডি না থাকলে মনে হয় এই সেকশন আমি ঢুকতামই না ভাই। ভাল্লুক, এই যে আমার ডাউনলোডও ভাই, আমার পুরো ডাউনলোড, তারপরে বলে ডাউনলোড দিয়েছিল না ভাই। এই যে আরেকটা ভাল্লুক দেখেন, এবার ভাল্লুক ভাই, আমি সার্থক ভাই, আমি সার্থক। হাই রে মৌলা, প্যান্থার, এটা হচ্ছে প্যান্থারের রোবোটিক প্যান্থার ভাই রে, সিংহ দেখেন জাস্ট। ওরে
স্কিন, পুরো মাথা নষ্ট স্কিন। এই একটা পেট, এই একটা পেটের স্কিন ভাই। ভাই এ তো আমি শেষ করতে পারবো না গাইস। আমি বললাম না যে এই এক ভিডিওতে পুরো জিনিস আমার দেখে শেষ করা জিন্দেগিতেও সম্ভব না। দেখেন কত সুন্দর মিকি মাউস টাইপের, কত সুন্দর, এটা জোস লাগতেছে দেখতে। এই ভাই এটা তো জোস, এটা তো খুব কিউট, এটা তো দারুণ। হ্যাঁ এই পেটটা ভাইয়ের কাছে নাই, এই পেটটা ভাইয়ের কাছে নাই, এই পেটটা ভাইয়ের কাছে নাই। এই যারটা ওই সেম টাইপের দেখতে, এটাও মনে হয় ভাইয়ের, হ্যাঁ এটাও ভাইয়ের কাছে নাই, এটাও ভাইয়ের কাছে নাই। যাক আমরা পাইছি এমন কিছু কিছু জিনিস যেগুলো আসলে ভাইয়ের কাছে নাই, এমন কিছু কিছু জিনিস গাইস আমরা পাই গেছি। ভাই এটাও পেট, কোন লেভেলের পেট বানাইছে এটা, পুরো মাথা নষ্ট তো। ভাই রে ভাই ভাই ভাই, ড্রাগন, মিনি ড্রাগন, ড্রাগনের মানে বাচ্চা ড্রাগন আর কি। এই আর একটা পেট। এই যে এগুলো কিছু কিছু জিনিস গাইস আমরা পাইছি যেগুলো ভাইয়ের কাছে নাই। ওরে এটা তো জোস। দেখেন এটা ডিজাইনটা দেখেন, ভিতরে ইয়ার ড্রপ, এখান থেকে ইয়ার ড্রপের স্মোক উঠতেছে, ফুল ট্রান্সপারেন্ট, ভিতরের দিকে দারুণ তো। এটা স্কিনটা দারুণ, এটা আসলে এবার আমি নেবো গ্যারান্টি। এই আরেকটা দেখেন, এটাও নাই ভাই। এটা জোস তো। দেখেন গ্লিচুট পরে কত সুন্দর কিউট লাগতেছে এই পেটটারে দেখে। আমি তো পেটের সেকশনে জিন্দেগিতেও ঢুকতাম না, ভাইয়ের ছিল অন্তত ঢুকছি। ও রে ভাই, এখনো পর্যন্ত আমার ইনভেন্টরি সেকশন এখনো পর্যন্ত বাদ রয়েছে। জাস্ট বুঝেন যে তাইলে ওই জায়গায় ঢুকলে আমার কয়দিন লাগতে পারে। এনিওয়ে গাইস, আজকে আমার মাথায় এখনো ঘুরতেছে, আমি পরে আবার ভিডিও বানাবো। নেক্সট ভিডিওতে গাইস আমরা দেখবো যে ইনভেন্টরির ভিতরে ভাই কি কি লুকায় রাখছে। তো সেই পর্যন্ত চ্যানেল মাস্ট বি গাইস সাবস্ক্রাইব করে রেখে দিয়েন, মাস্ট বি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েন। আল্লাহ মাফ করো, পার্ট 2 দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েন মাস্ট। ওরে ভাই, আল্লাহ হাফেজ।